ওয়েল, আজকে আমরা আইএলটিএস স্পিকিং নিয়ে কাজ করব। আইএলটিএস স্পিকিং এর অলরেডি একটা ভিডিও আমি দিয়ে দিয়েছি প্রশ্ন পর্বের পরিচয় হিসাবে, যে আপনি প্রশ্ন পর্ব কিভাবে কমপ্লিট করবেন। ওটার নামও ইন্ট্রোডাকশন অফ আইএলটিএস স্পিকিং এ ছিল। এটাও ইন্ট্রোডাকশন কাইন্ড অফ। এটাতে হচ্ছে আপনি কিভাবে স্কিল ডেভেলপ করবেন, কোন কোন জায়গায় কাজ করবেন, ওইখানে আমরা পরিচয় করেছিলাম। ওই ভিডিওটা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। যদি আইএলটিএস স্পিকিং এর কোশ্চিন সম্পর্কে, মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে ধারণা না থাকে, তো সেই ক্ষেত্রে ওই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওতে আমরা মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব, কাজ মার্ক ডিস্ট্রিবিউশনটা অনেক ইম্পর্টেন্ট। মার্ক ডিস্ট্রিবিউশনটা বুঝে আমরা আমাদের কাজকর্মগুলো করব। এখানে আমরা প্রশ্ন বুঝেছি, এখানে আমরা স্কিল ডেভেলপ করব ওই প্রশ্নগুলোকে হ্যান্ডেল করার জন্য। ঠিক আছে? তো প্রথমত দেখেন, চারটা জায়গায় আপনাকে নাম্বার দিবে। প্রথমটা হচ্ছে ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স। ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স হচ্ছে যে আপনি কতটা স্মুথলি কথা বলছেন। এই যে আমি আপনাদের সাথে কথা বলছি, এটা আমি যতটা সম্ভব স্মুথলি বলার চেষ্টা করছি, আমার ফ্লুয়েন্সি ভালো আছে বাংলায়। সো এক্স্যাক্টলি সেম ভাবে আপনার ইংরেজির ফ্লুয়েন্সি কতটুকু আছে এবং শুনে কতটুকু বুঝতে পারছে, এটাই হচ্ছে আপনার ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স। দেন হচ্ছে লজিক্যাল রিসোর্স। লজিক্যাল রিসোর্স হচ্ছে আপনার ভোকাবুলারি, রেঞ্জ অফ ভোকাবুলারি। সাপোজ আপনি কোন ধরনের ভোকাবুলারি ব্যবহার করছেন। একটা এক্সাম্পল যদি দিই, আপনি একজন ক্রিকেটার, সে খুব ভালো ক্রিকেট খেলছে। সো আপনি কি বললেন? আপনি বলবেন যে হাউ কিউট। এটা কিন্তু লজিক্যাল রিসোর্সটা সুন্দর হইলো না। হ্যাঁ, তার দেখতে খুব সুন্দর, তখন আপনি বলতে পারেন যে তাকে কিউট, বাট সে খুব ভালো ক্রিকেট খেলছে, খুব ভালো ফুটবল খেলছে। তো সেক্ষেত্রে আপনি কি বলতে পারেন? স্মার্ট বলতে পারেন, ওয়াইজ বলতে পারেন, দেন অ্যাগ্রেসিভ বলতে পারেন। সো এই যে ভোকাবুলারির রেঞ্জটা আপনার থাকা লাগবে, যে আপনি সঠিক সেন্টেন্সের জন্য সঠিক ভোকাবুলারিটা ব্যবহার করছেন। সো লজিক্যাল রিসার্চ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি বারবার কি ভেরি ইম্পর্টেন্ট বলছেন নাকি ক্রুশাল বলছেন? হ্যাঁ। সো নাকি আপনি বারবার বিউটিফুল বলছেন, একবার কি আপনি বিউটিফুল এর জায়গায় চার্মিং বলছেন কিনা। সো এই যে ভোকাবুলারির রেঞ্জ, ভ্যারাইটিটা নিয়ে আসা, এটা হচ্ছে আমাদের লজিক্যাল রিসার্চ, শব্দ ভান্ডার। হ্যাঁ। দেন হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকিউরেসি। আপনি কি শুধু জেনারেল সেন্টেন্সে কথা বলছেন, যে আই গো, আই প্লে, নর্মাল প্রেজেন্ট সিম্পল টেন্সে কথা বলে যাচ্ছেন, নাকি আপনার গ্রামারের রেঞ্জটাও ভালো আছে, আপনি কথাটাকে পেঁচাচ্ছেন কিনা। হ্যাঁ। সো গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকিউরেসি থাকা লাগবে। রেঞ্জ থাকলেও যে আপনি অনেক রকম ব্যবহার করছেন কিন্তু ভুল, তাইলে কিন্তু হলো না। আর লাস্টে হচ্ছে প্রনাউন্সিয়েশন। প্রনাউন্সিয়েশন হচ্ছে সঠিক উচ্চারণ। যেমন আমি যদি বলি ক্যাট, বিড়াল, হ্যাঁ ক্যাট, এটা হচ্ছে উচ্চারণটা সঠিক হয় নাই। আমাদের যে ফনেটিক্যাল সাউন্ড আছে, আহ, সেখানে আমাদের উচ্চারণটা কেমন হবে? ক্যাট। বাট এটা ঠিক আছে, আপনি যদি ক্যাটও বলেন, তারপরেও আপনার এখানে যে খুব বেশি নাম্বার কাটবে তা না। আপনার কথাটা বোঝা যাচ্ছে কিনা, হ্যাঁ, আপনি কথাটা একদম পেঁচাই ফেলছেন কিনা। যেমন বাংলা ভাষায় হচ্ছে আমরা সাধারণ এখন আমি যেভাবে কথা বলছি, এটা আমরা সবাই, বাংলাদেশের সবাই বুঝতে পারবে। কিন্তু কোনো আঞ্চলিক ভাবে যদি আমি কথা বলি, আমাদের কোনো একটা স্পেসিফিক এলাকার ভাষায় যদি আমরা কথা বলি, যেমন সিলেটের ভাষা, চট্টগ্রামের ভাষা বুঝতে একটু কষ্ট হয়। সো প্রনাউন্সিয়েশনটা ওই জন্যই নিয়ে আসা, যে আপনার উচ্চারণটা কতটুকু সুন্দর, হ্যাঁ কতটুকু শুদ্ধ। সো এটাতে খুব বেশি প্রেসার নেওয়ার কিছু নেই, অল্প কিছু সাউন্ডের উপর কাজ করলে আপনার উচ্চারণটা মোটামুটি ভালো বেজ লেভেলে চলে আসবে। ঠিক আছে? সো এই চারটা জিনিসের উপর বেস করে আপনাকে নাম্বার দিবে। এখন হচ্ছে একজন প্রথম স্টুডেন্ট, সে পড়া শুরু করছে, সে আইএলটিএস স্পিকিং কিভাবে কাজ করবে। হ্যাঁ। তো প্রথমে হচ্ছে আমাদের জানি যে আমাদের তিনটা পার্ট, আমি অলরেডি আগের ভিডিওতে সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছি। আশা করি আপনারা ওটা দেখেছেন, অথবা আপনারা জানেন। না জানলে একটু কাইন্ডলি দেখে নিবেন, এখন এটার দিকে একটু ফোকাস করেন। আইএলটিএস পার্ট ওয়ানে, স্পিকিং এর পার্ট ওয়ানে প্রশ্নগুলো থাকে সহজ, ছোট। তো সেক্ষেত্রে কি করবেন আপনি? অ্যান্সার কনফিডেন্টলি বাট ব্রিফলি। আপনাকে খুব বেশি পেঁচানোর দরকার নেই আনটিল এটা প্রয়োজন হচ্ছে। আনটিল এমন কোন প্রশ্ন আছে যেটাকে আপনাকে আসলে ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ। তাছাড়া খুব বেশি পেঁচাবো না, আমরা ব্রিফলি অ্যান্সার দিব। ফাইন। অ্যান্সার কনফিডেন্টলি, কনফিডেন্টের ব্যাপারটা আমি আলোচনা করব পরে, বাট ব্রিফলি অ্যান্সারটা দিব। ইউজ এভরিডে ভোকাবুলারি। খুব বেশি কমপ্লেক্স ভোকাবুলারির প্রয়োজন নাই এখানে, যে একেবারে আপনাকে ডিকশনারি থেকে খুঁজে নিয়ে এসে কোনো ভোকাবুলারি ব্যবহার করতে হবে এরকম না। ট্রাই টু বি ক্যাজুয়াল, ট্রাই টু বি জাস্ট নর্মাল, দ্যাট উড বি ফাইন। তারপরে কি আছে? ফোকাস অন ফ্লুয়েন্সি ওভার কমপ্লেক্স গ্রামার। এখন আপনি বলবেন যে ভাই একটু আগে বললেন যে কমপ্লেক্স গ্রামার ব্যবহার করতে হবে, আবার এখন বলতেছেন যে ফোকাস করো ফ্লুয়েন্সির উপরে কমপ্লেক্স গ্রামার আছে। এটা হচ্ছে পার্ট ওয়ান এর জন্য। পার্ট ওয়ান এর জন্য আপনি একটু ইজি থাকেন, তাই বলে একদম নর্মাল কথা বললেন না। আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি।
কতটুকু কি কমপ্লেক্স করতে হবে। তো ফ্লুয়েন্সিটা ঠিক রাখতে হবে, এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তার সাথে হালকা হালকা একটু কমপ্লেক্সে দিব যাব, বাট খুব বেশি কমপ্লেক্স করব না, হ্যাঁ। ফ্লুয়েন্সিটা এখানে মেন, কথার সাবল্যতা। এখন হচ্ছে আমি এই প্রশ্নের উত্তরটার মাধ্যমে আপনাদের এই যে আমি তিনটা জিনিস বললাম, এই তিনটার একটা আমি এক্সাম্পল দেখাবো। হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম? তুমি তোমার ফ্রি টাইমে কি করো? এবার একটু অ্যান্সারটা আপনি খেয়াল করেন। আপনি বললেন যে আই প্লে ফুটবল ইন মাই ফ্রি টাইম, এটা হচ্ছে জেনারেল অ্যান্সার। আর আমি বলছি যে আপনি অ্যান্সারটা এরকম করে রেডি করবেন, I generally don't have sufficient spare time, but whenever I have, I prefer to play football. I prefer to play football. সেম জিনিস, একই জিনিস আমরা একটু প্যাঁচায় বলেছি। দেখেন, এই যে এখানে আপনার কনফিডেন্সের ব্যাপারটা বাড়িয়ে দিলাম, এভরিডে ভোকাবুলারি থেকে একটু একটু হাই উঠেছে এভরিডে ভোকাবুলারি প্রতি। স্পেয়ার টাইমটা এখানে জানি, স্পেয়ার টাইম মানে ফ্রি টাইম, সো এটা রেগুলার ডে এর কথাই। এই যে এই কমপ্লেক্স গ্রামারের কথা যদি বলেন, এখানে খুব বেশি কমপ্লেক্স কিন্তু করা হয় নাই, এখানে জিনিসটাকে জাস্ট উল্টিয়ে বলা হয়েছে। খুব বেশি কমপ্লেক্সের দিকে প্রথমে যাওয়ার দরকার নেই, প্রথমে আস্তে আস্তে মানে ডিফেন্স করতে থাকেন। আমরা যারা ক্রিকেট খেলা দেখেছি, আমরা কি করি, আমরা টেস্ট ম্যাচে প্রথমে ডিফেন্স করি, ওয়ান ডে তেও প্রথমে ডিফেন্স করি। তো ডিফেন্স টি-20 না, এটা আপনি ধরে নেন যে একটা ওয়ান ডে খেলতে নামছি, আপনি প্রথমে 5 ওভার বলটা শাইনিংটা একটু কমাই নিচ্ছেন, হ্যাঁ। সো আই প্লে ফুটবল ইন মাই ফ্রি টাইম, এটা হচ্ছে জেনারেল অ্যান্সার, যেটা বেশিরভাগ স্টুডেন্টস দিবে। আপনারা কি টার্গেট করবেন যে আমি জিনিসটাকে খুব বড় করব না, আবার খুব ছোটও করব না। I generally don't have sufficient spare time, but whenever I have, I prefer to play football. Same answer, different. Same, same, but different. Okay? ফাইন, আমরা পার্ট ওয়ান সম্পর্কে বুঝতে পারলাম। এবার পার্ট টু। পার্ট টু হচ্ছে অনেকের কাছে একটা জমের নাম, যে পার্ট টু রে বাপরে এখানে কি কাট আসবে, আমি পারবো না, কি একটা অবস্থা হবে। পার্ট টু কিন্তু আপনার নাম্বারটা বৃদ্ধি করার, আপনার স্কিল দেখানোর সুযোগ, যে আপনি পারেন। হ্যাঁ, এখানে হয়তো বা তার কাছে অনেক কন্ট্রোল থাকছে, সে আপনাকে প্রশ্ন করছে, এরকম এরকম ডাইরেক্টলি প্রশ্ন করছে, এখানে সে আপনাকে একটা প্রশ্ন দিয়ে দিবে, আপনি আপনার মতো উত্তর সুন্দর করে সাজিয়ে নেবেন। ঠিক আছে। সো এখানে প্রথম যে ভুলটা অনেক স্টুডেন্টস করে, তারাও যে 1 মিনিট সময় পায়, 1 মিনিট একটা সময় দেয় আপনাকে প্রিপারেশন নেওয়ার জন্য, তারা কোনো প্রিপারেশন নেয় না, তারা মনে মনে চিন্তা করে। আমি বলবো যে আপনি যতগুলো পারেন ছোট ছোট কিওয়ার্ড লিখে রাখেন। ইউজ 1 মিনিট টু প্ল্যান ইউর কি পয়েন্টস, এটা অনেক ইম্পর্টেন্ট। আমার আমার কথাটা একটু কাইন্ডলি বিশ্বাস করেন। আপনি যখন 5-7টা কি পয়েন্ট লিখে রাখবেন, অনেক স্টুডেন্ট আছে 2-3 সেকেন্ড 30 সেকেন্ড কথা বলার পরে থেমে যায়, তখন এইগুলো আপনাকে পুশ করবে, বলতে সহযোগিতা করবে। হাউ, হোয়াট, ওয়্যার, হোয়েন, হোয়াই, এই 5টা প্রশ্ন মাথায় রাখেন, অথবা ডাব্লিউএইচ যেগুলো আছে মাথায় রাখেন, যে কি হয়েছিল, কখন হয়েছিল, কার সাথে হয়েছিল, কি করেছিলাম। এই জিনিসগুলো জাস্ট একটা একটা করে ওয়ার্ড লিখে রাখতে পারেন এটার জন্য। ঠিক আছে, এই 1 মিনিট কিন্তু অবশ্যই কাজে লাগাবেন। দেন ডোন্ট ওয়ারি অ্যাবাউট বিং পারফেক্ট, অত বেশি পারফেক্ট হওয়ার চিন্তা করেন না, যে একদম ফাটাই ফেলবো আজকে, প্রশ্ন কমন পড়ছে, বলছে যে ফুটবল খেলা নিয়ে বলতে, সারাদিন ফুটবল দেখি, মেসির ফ্যান, আজকে তো ফাটাই ফেলবো না। এত বেশি চিন্তা ভাবনা করা যাবে না, হ্যাঁ। খুব বেশি পারফেক্ট হওয়ার দরকার নেই। আপনার যে হৃদয়টা আছে, আপনার যে ধাপ 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 করতেছে, ওইটাকে কন্ট্রোল করেন, দেখবেন যে মুড কন্ট্রোল হইতেছে আস্তে আস্তে। খুব বেশি হওয়া যাবে না, আরে বাপরে কি হলো, এরকম করা যাবে না, হ্যাঁ। এই জিনিসগুলো হেল্প করবে যখন আপনি অনেক বেশি প্র্যাকটিস করবেন, এটা আমরা সামনে আসবো। সো পারফেক্টের দিকে যাওয়ার দরকার নেই, ফোকাস করেন যে কনভারসেশনটা, আপনি যে আপনাকে যে 1 মিনিট সময় দিয়েছে, তারপরে আপনি যে 1.5-2 মিনিট কথা বলবেন, ওই 1.5-2 মিনিট যেন আপনি কাভার করতে পারেন। ঠিক আছে। এবং স্ট্রাকচার ইওর রেসপন্স লজিক্যালি, আপনার কথা যেন লজিক থাকে, আপনি যেন এমন কোনো কথা না বলেন যে ওয়েল আমি আকাশে মেঘের উপর উঠছিলাম, উঠতে উঠতে আমার মনে হলো যে আমি তো বিছানায় শুয়ে আছি, মানে কথার যেন একটার সাথে আর একটা সংযুক্ত থাকে। দেখা যাচ্ছে আপনি কথা বলছেন জার্নি নিয়ে, ডিসক্রাইব আ মেমোরেবল জার্নি, আপনি জার্নির ভিতরে বললেন যে আমরা রান্না করতেছিলাম, বাসের ভিতরে বসে বসে রান্না করতেছিলাম, এসে আপনি রান্না নিয়েই কথা বলে যাচ্ছেন, যে আমরা একটু লবণ দিলাম, একটু চিনি দিলাম, এটা না। আপনার কথা যেন লজিক থাকে, আপনি যেন এই এই পয়েন্টের ভিতরে থাকেন, এই টপিকের ভিতরেই থাকেন, হ্যাঁ, জার্নির ভিতরেই থাকেন, মেমোরেবল কেন, কাদের সাথে ছিলেন, এগুলো যেন আসে এর ভিতরে। সো এই যে ডিসক্রাইব আ মেমোরেবল জার্নি, এটার জন্য আপনাকে 1 মিনিট সময় দিলে আপনি প্রিপারেশন নিলেন, কথা বলছেন। এবার আমি দেখি আপনাকে কিছু এইটা একটু টিপস দিই, যে কি করা যায়, এটা এই যে সমস্যাগুলো এখানে হয় এবং কি করতে পারি।
লার্ন অ্যাজ মেনি স্টোরিজ অ্যাজ পসিবল। বিলিভ মি, আপনি যত গল্প বলতে পারবেন সুন্দর গল্প, তত আপনার পার্ট টু সুন্দর হবে। যতই আনকমন হোক, আমার এখনো মনে আছে আমার একটা স্টুডেন্ট ছিল খুব দুর্বল, তার টার্গেট ছিল কোনো মতো যেন 5টা পায়, আমার জন্য সবগুলোতে 5 হয়। তো তাকে আমি যেটা করছিলাম, তাকে আমি একটা গল্প শিখাইছিলাম যে একজন মানুষ, সে অনেক কষ্ট করে বিজনেসে সফল হয়েছে, এইটাই সিনেমা ফেভারিট মুভি, এটাই একটা ইন্সপিরেশনাল পার্সন, এটাই তার একটা ফেভারিট বই, সবকিছু তাকে সুন্দর করে আমি ওই একটা জায়গাতেই নিয়ে গিয়েছিলাম। সো আপনি যদি অনেকগুলো গল্প জানেন, তাহলে আপনার কাছে অনেক ভেরিয়েশন থাকবে। হ্যাঁ, এইটার আইএলটিএস স্পিকিং পার্ট টুটা হচ্ছে চাপা মারা। সো আপনি অনেকগুলো গল্প জানেন, গল্প মারতে হবে আপনাকে। ঠিক আছে। আর একটা হচ্ছে রিড কোশ্চেন্স এন্ড লিসেন স্যাম্পল অ্যান্সার। এটা কেন বলছি, স্যাম্পল অ্যান্সার শুনতে কেন বলছি, যখন বিভিন্ন রকম স্টুডেন্টস আমাদের আইএলটিএস এর অনেক মক টেস্ট ইউটিউবে আছে, আমি আবার এটা করে না সারাদিন মক টেস্টই দেখতেছেন, তবে যে দিনে 2টা করে দেখবো আমি। আমি আইএলটিএস স্পিকিং এ নিজে 10 মিনিট কথা বলবো, আপনারা কিন্তু এই ভুলটা অনেক করেন যে স্পিকিং এর সময় বসে বসে মক টেস্ট দেখতেছেন। আরে নিজের মুখে কথা বলেন, আপনার মুখে বোম মারলে কথা বের হয় না, আর আপনি মিয়া বসে বসে সারাদিন স্যাম্পল অ্যান্সার দেখতেছেন, তাইলে হবে না। 1 ঘন্টা সময় নিয়েছেন স্পিকিং এর জন্য, বা 30 মিনিট সময় নিয়েছেন, যতটুকুই নেন, 50% হচ্ছে আপনি আগে কথা বলেন, আর বাকি 50% এই স্ট্র্যাটেজির ভিতরে দেন যেগুলো এখন বলতেছি। হ্যাঁ, কথা বলাটা ইম্পর্টেন্ট। মুখ দিয়ে যদি কথাই না বের হয়, আপনার যদি, আপনি বারবার শিখে গেলেন যে এইভাবে দৌড়াইতে হয়, এইভাবে দৌড়াইতে হয়, আপনি পড়ে যাইতেছেন, আপনি রিডিং পড়ে যাইতেছেন, কিন্তু আপনি দৌড়াইতেছেন না, আপনি মাঠে যে দৌড়াইতে পারবেন না। আপনি জুতা নিয়ে রিসার্চ করতেছেন, কিন্তু আপনি দৌড়াইতেছেন না, আপনি খালি পায়ে না, জুতা না, কোনো দিক দিয়ে দৌড়াইতে পারবেন না। সো এই ভুলটা করা যাবে না। অনেক স্টুডেন্ট এই ভুলটা করে, সারাদিন ভিডিও দেখে, কাজের কাজটা করে না। সো রিড কোশ্চেন্স, কোশ্চেন পড়েন, প্রশ্ন পড়ে পড়ে বুঝতে হবে, দ্রুত প্রশ্ন পড়ে পড়ে বুঝতে হবে। আর তার সাথে হচ্ছে স্যাম্পল অ্যান্সার শুনতে হবে। ফিক্স করে নেবেন যে আজকে 2টা বা 3টা শুনবো। ঠিক আছে। আর ফেস মক, ভাই প্লিজ মক টেস্ট দেন। যাদের স্পিকিং এর সমস্যা আছে, সমস্যা না থাকলে ওকে ফাইন, কিন্তু যাদের স্পিকিং এর সমস্যা আছে, অনলাইন পারেন অফলাইন পারেন, যে পারেন না যে পারেন, কিছু না হলে মোবাইলটা অন করে মক টেস্ট দেন, নিজে নিজে মক টেস্ট দেন। ঠিক আছে। ফেক মক টেস্ট কিভাবে নিতে হয়, নিজে নিজে দিতে হয়, এটা নিয়ে আমাদের একটা ভিডিও আসবে, নিজে নিজে কিভাবে মক টেস্ট দিতে হয়, ওটা আমরা আলাদা আলোচনা করবো। আজকে আপাতত মনে করেন যে যতগুলো পারি পসিবল ওয়ে আছে, আমি মক টেস্ট দেওয়ার চেষ্টা করবো স্পিকিং। ফাইন। ওকে। সো এই গেল আমাদের পার্ট টু। এবার আসি আমরা পার্ট থ্রিতে। পার্ট থ্রির প্রথমত হচ্ছে প্রশ্ন বোঝার একটা অ্যাবিলিটি থাকতে হবে, ওইগুলোতে পরে গেলাম। আমাদের পার্ট থ্রিতে আমাদের মেন কাজটা হচ্ছে প্রশ্নটা খুব ভালো মতো বোঝা, প্রথম কাজ, যেটা এখানে হয়তো বা লেখা নেই, থাকতেও পারে, দেখি একটু। তারপরে আমি বলে রাখলাম যে আমাদের প্রথমত প্রশ্নটা খুব ভালো মতো বুঝতে হবে, কারণ ওইটা একটা বড় প্রশ্ন থাকে, অনেকে অনেক সময় শুনে বুঝতে পারে না। যারা ভালো তারা তো বুঝতে পারবে, বাট বেশিরভাগ স্টুডেন্ট দুর্বল, তারা বুঝতে পারে না। ওকে। সো আমাদের আইএলটিএস স্পিকিং পার্ট টু তে প্রথম কাজটা হচ্ছে ফোকাস। আপনাদের একটা ফোকাস আনতে, দ্য এক্সামিনার উইল আস্ক কোশ্চেন্স রিলেটেড টু দ্য পার্ট টু টপিক বাট মোর অ্যাবস্ট্রাক্ট এন্ড কমপ্লেক্স। কি হইতেছে যে আপনাকে এখানে জিজ্ঞেস করলো হচ্ছে পার্ট টু তে যে একটা জার্নি নিয়ে কথা বলো, মেমোরেবল জার্নি। এবার আপনাকে ওই জার্নির ভিতরেই কোনো একটা জায়গায় নিয়ে যাবে যে কেন ইয়াংরা ভ্রমণ করতে পছন্দ করে, কেন ওল্ডরা ভ্রমণ করতে পছন্দ করে, কেন তাদের ডিফারেন্ট জায়গায় ভ্রমণ করে। আপনার জিনিসটাকে আরো বেশি খুলে, আরো বেশি কমপ্লেক্স করে আপনাকে প্রশ্নটা জিজ্ঞেস করবে। হ্যাঁ, ওইটাকে আরো চলো আলোচনার ভিতরে নিয়ে যাবে। যেমন আমি স্যাম্পল কোশ্চেন যদি দিই, আমাদের এইটার স্যাম্পল কোশ্চেন দেখেন, আমাদের এই ট্রাভেলিং এর, ওয়াই ডু পিপল লাইক টু ট্রাভেল, কেন মানুষ ট্রাভেল করতে পছন্দ করে টু ডিফারেন্ট প্লেসেস, বিভিন্ন জায়গায়। ওইটারই দেখেন আমরা এখানে এটা নিয়ে আসলাম। সো প্রশ্নটা শুনে বুঝতে হবে, হাউ হ্যাজ ট্রাভেল চেঞ্জড ওভার দ্য ইয়ার্স। ওভার দেয়ার ট্রাভেল কেমন চেঞ্জ হয়েছে, আপনি তো ভেবা চেকা খেয়ে যাবেন, ট্রাভেলিং কেমনে চেঞ্জ হয়েছে, কত রকম ট্রান্সপোর্টেশন চেঞ্জ হয়েছে। আগে মানে শুধু কক্সবাজার যেতে, এখন সাজেক যাইতেছে, অনেকে ইন্ডিয়া যাইতেছে, অনেকে নেপাল যাইতেছে, কত জায়গা আছে। হ্যাঁ, এখন স্লো ট্রাভেলিং একটা ট্রেন্ড আছে। সো এইগুলো সম্পর্কে আপনার মাথায় একটু ঘাটাইতে হবে, এই জন্য বললাম যে প্রচুর প্রশ্ন করতে হবে। হ্যাঁ, রিড কোশ্চেন্স এন্ড লিসেন টু স্যাম্পল অ্যান্সার্স, আগেরটাই বলেছিলাম, এটাতেও সেম থাকবে। সো এই হচ্ছে আমাদের পার্ট থ্রি এর প্রশ্নের টাইপ, যে আমার যে পার্ট টু তে কোশ্চেন ছিল ওইটারই আমাদের পার্ট থ্রি তে একটু বিস্তর আকারে জিজ্ঞেস করছে। এবার হচ্ছে আমাদের পার্ট থ্রি তে কি থাকবে, আমরা কি করব, কনসিডার বোথ সাইডস বিফোর শেয়ারিং ইওর ওপিনিয়ন। দেখেন, এমন অনেক সময় প্রশ্ন থাকে যে হোয়াই ডু পিপল লাইক টু ট্রাভেল টু ডিফারেন্ট প্লেসেস। এখানে কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যে
প্রশ্ন একটা যে ডিফারেন্ট প্লেসেসে কেন ঘুরতে পছন্দ করে। আপনি জিনিসটাকে ভেঙে নেবেন যে হ্যাঁ, মানুষ প্রথমত পছন্দ করছে। মানুষ কেন পছন্দ করছে? মানুষের পকেটে টাকা আছে, অনলাইনে তারা দেখতে পাইতেছে, বিভিন্ন জায়গায় যাইতেছে, এবং তার ফলশ্রুতিতে তারা কি ডিফারেন্ট প্লেস ভিজিট করতেছে। কানেক্ট করবেন দুইটা জিনিস নিয়ে, আগে চিন্তা ভাবনা করে নেবেন। অনেক সময় প্রশ্নটাই দুইটা অংশে ভাগ করা থাকে, ঠিক আছে? তারপরে কি দেখেন একটা, প্রোভাইড এক্সটেন্ডেড অ্যান্সার। অ্যান্সারটা বড় করতে হবে। আমি প্রথমে কি বলছিলাম যে অ্যান্সার ছোট, এখানে ছোট রাখেন অ্যান্সার, কিন্তু এবার কি করতে হবে, অ্যান্সার বড় করতে হবে। অ্যান্সার বড় করতে হবে। আপনাকে প্রশ্ন করলো হচ্ছে, এখানে সাপোজ আপনাকে প্রশ্ন করেছে হাউ হ্যাজ ট্রাভেল চেঞ্জড ওভার দ্য ইয়ার্স, আপনি কি বললেন? ওয়েল, in the past people used to travel by car, now people prefer to travel by bus. নো, এতটুকু অ্যান্সার দেওয়া যাবে না। অ্যান্সারটাকে বড় করতে হবে, আপনাকে বেশ বড় করতে হবে, টেনে টেনে নিয়ে যাইতে হবে, ভেরিয়েশন দেখাইতে হবে। 10 বছর আগে কিভাবে করতো, 5 বছর পরে কিভাবে করবে, এক্সাম্পলও দিতে পারেন জিনিসটাকে বড় করার জন্য। হ্যাঁ, তারপরে ইউজ লিঙ্কিং ওয়ার্ডস, এই যে এক্সাম্পল দেওয়ার কথা বললাম, তারপরে হচ্ছে জিনিসটাকে একটু টেনে টেনে নিয়ে যেতে বললাম, এটাতে কি ব্যবহার করবেন, আপনার লিঙ্কিং ওয়ার্ডস, মোর ওভার, হাউ ওভার, কন্ট্রাস্ট। প্যারাফ্রেজ দ্য কোশ্চেন, এই পয়েন্টটা হচ্ছে প্যারাফ্রেজ দ্য কোশ্চেন। কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করার অর্থ হচ্ছে যে আপনার এইখানে যে প্রশ্নগুলো বলেছে এই জিনিসটাকে একটু চেঞ্জ করে দেওয়া। ফর এক্সাম্পল, হোয়াই ডু পিপল লাইক টু ট্রাভেল টু ডিফারেন্ট প্লেসেস, তো আপনি কি বললেন, ওয়েল, নাও ট্রাভেলার্স প্রিফার টু ট্রাভেল ডিফারেন্ট স্পটস। মানে সেম জিনিসটাই, হোয়াই ডু পিপল এর জায়গায় ট্রাভেলার্স বললেন, সাপোজ ট্রাভেলিং এর জায়গায় ভিজিট বললেন, আর ডিফারেন্ট প্লেসের জায়গায় ডিফারেন্ট স্পটস বললেন, ডিফারেন্ট টুরিস্ট স্পটস বললেন। সো এরকম করে যখন আপনি সেন্টেন্সটাকে চেঞ্জ করে নিচ্ছেন, আপনার প্রশ্নটাকে চেঞ্জ করে নিচ্ছেন, তখন আপনার ভোকাবুলারির যে একটা অ্যাবিলিটি আছে ওটাও দেখালো, এবং আপনি একটা নতুন লাইনও পাইলেন বলার জন্য। এবং এইটা বলতে বলতে আপনার মাথায় একটা আইডিয়াও চলে আসবে, আপনি একটা স্টার্টিং পাচ্ছেন। অনেক সময় স্টুডেন্ট স্টার্টিং পায় না যে আমি কিভাবে শুরু করবো, তো সেক্ষেত্রে আমরা বলি যে কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করে শুরু করতে পারেন। ঠিক আছে, ওকে। ওকে, তারপরে কি হচ্ছে, আপনাকে শোকেস করতে হবে কমপ্লেক্স গ্রামার। এটার কথা আমি অলরেডি বলেছি, যে ওইখানে একটু কমের বলেছিলাম যে আই প্লে ফুটবল ইন মাই ফ্রি টাইম, আই জেনারেলি ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট স্পেয়ার টাইম, বাট whenever I have I prefer to play football, তাই না? সো এইটার মতন আপনাকে আরেকটু কমপ্লেক্স করার ট্রাই করতে হবে। হ্যাঁ, যে সেন্টেন্সটা আই প্লে ফুটবল না বলে আপনি কি বললেন, যে আপনি একটু অতীতে অতীতে টেনে নিয়ে গেলেন যে আমি অতীতে ফুটবল খেলতাম, এখনো যখন আমি ফ্রি টাইম পাই আমি ফুটবল খেলি। কথাটাকে একটু পেঁচানোকে আমরা কমপ্লেক্স স্ট্রাকচার বলছি। আপনাকে যে একদম মানে সেখানে নিয়ে যেতে হবে বা খুব বেশি কমপ্লেক্স করতে হবে এরকম না, বাট কমপ্লেক্স করতে হবে যাতে আপনি নাম্বারটা একটু বেশি পান। আর লাস্টের পয়েন্টটা হচ্ছে স্টে কাম। আমি অলরেডি বলেছি যে আপনার হৃদয়টাকে কন্ট্রোল করতে হবে, আপনার যে ধাক 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 যেটা হয়, আপনার অ্যাড্রিনালিন হ্রাস হয়, এটাকে কন্ট্রোল করতে হবে, এবং এটা কন্ট্রোল করার একটা ওয়ে হচ্ছে আপনাকে অনেক বেশি মক দিতে হবে। তো ওভারঅল এই যে তিনটা পয়েন্ট আমি আলোচনা করলাম, এটার একটা সামারাইজ এখন আমি আপনাকে করে দিচ্ছি। আপনাকে ফাইনাল টিপস দিচ্ছি। ফাইনাল টিপস কি? প্রথমে হচ্ছে ফ্লুয়েন্সি আপনাকে ডেভেলপ করতে হবে। আপনার বাসায় যেটা করবেন, স্পিক ন্যাচারালি, বাসায় বসে বসে কথাবার্তা বলার ট্রাই করবেন। সাপোজ আপনি একা একাই বসে আছেন, ইংরেজিতে মনে মনে কথা বলছেন যে আজকে আমি এই কাজগুলো করব, নিজে নিজে নিজের মাথার ভিতরে বলছেন, পারলে মুখ দিয়ে বলছেন। হ্যাঁ, নিজেকে খুব বেশি পুশ করেন না যে একদম পাগল হয়ে যাইতেছেন, তাইলে এবারে হচ্ছে আপনার কথাটাকে আটকে আটকে যাবে। সো ট্রাই টু বি ন্যাচারাল, এটা ওভার দ্য টাইম হবে, একবারে হবে না। আপনারা 7 দিন 10 দিন পরে আপনারা হাল ছেড়ে দেন, এরকম করা যাবে না। সো স্পিক ন্যাচারালি, আস্তে আস্তে চলে আসবে। ওই যে মুখস্থ করে বলার ধান্দা থেকে বের হয়ে আসতে হবে। হ্যাঁ, অটোমেটিকলি প্রথমে একটু একটু মুখস্থ করেন, সমস্যা নেই, আমি না করবো না যে আপনারা মুখস্থ করেন না, মুখস্থ না করলে পারবেন কেন, প্রথমে একটু মুখস্থ করেন, একটু বলেন, তারপরে দেখবেন আস্তে আস্তে ন্যাচারালি আসতেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে প্রনাউন্সিয়েশন। ওই যে বললাম যে প্রনাউন্সিয়েশনটা একটু ঠিক করতে হবে, এক্সেন্ট না আসুক। আপনারা কিন্তু আবার এই ভুল ধারণা নিয়ে আসেন না যে আমেরিকান এক্সেন্ট লাগবে, ইংল্যান্ডের এক্সেন্ট লাগবে, এরকম না। ওই যে বললাম, খ্যাট আর ক্যাট, টপ আর টপ, এতটুকুই, বি ক্লিয়ার। যদি টপও বলেন তারপরে টপ বলেন, টপ বলেন না। হ্যাঁ, সো আপনি টপ বলতে পারছেন না বাট টপ বলছেন, এটাও ওকে, সমস্যা নাই। এটার জন্য আপনার যে একদম নাম্বার কেটে নিবে এরকম না, কিন্তু জিনিসটা যেন সঠিক হয়, উচ্চারণটা যেন বোধগম্য হয়।
গ্রামার অ্যান্ড ভোকাবুলারির উপর একটু কাজ করতে হবে। গ্রামার শিখতে হবে বলতে আমি বলবো যে আপনার অন্তত পক্ষে টেন্সের ব্যবহার, গঠন তো সবার মুখস্থ, ব্যবহারটা ঠান্ডা মাথায় আপনাদের রাখতে হবে। আমাদের চ্যানেলে আস্তে আস্তে আইএলটিএস এর জন্য যত গ্রামার প্রয়োজন হয় আমরা দিয়ে দিব, বাট স্পেসিফিকলি বাসায় আপনি টেন্স, মোডাল ভার্বস এর উপর কাজ করবেন এবং সিম্পল এবং কমপ্লেক্স কম্পাউন্ড, এই তিনটার উপর একটু কাজ করবেন। আর ভোকাবুলারির ক্ষেত্রে বলবো যে সহজ সহজ বা ডিফারেন্ট ডিফারেন্ট ভোকাবুলারি একটু আয়ত্ত আনার চেষ্টা করবেন আস্তে আস্তে, ওভার দ্য টাইম আসবে। আর একটা হচ্ছে প্র্যাকটিস রেগুলারলি। হ্যাঁ, একটা কথা বলতে হবে, কারণ না কারোর সাথে রেগুলার কথা বলতে হবে। আপনি একটা ফ্রেন্ড ম্যানেজ করেন, আপনারা অনেকে দেখি গ্রুপে পোস্ট দেন যে একজন স্পিকিং পার্টনার লাগবে, এরকম করে পার্টনার ম্যানেজ করা খুব টাফ হয়ে যায়। হ্যাঁ, আপনি চেষ্টা করবেন যেখানে আপনি প্র্যাকটিস করছেন, সাপোজ কোন একটা ইনস্টিটিউশনে আছেন বা কোন একটা জায়গায় আছেন, ওই জায়গায় আপনার মতো একজন খুঁজবেন যে আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছে, এবং সে আপনার কন্ট্রোলের ভিতরে, কন্ট্রোল বলতে কি আপনার এরিয়ার ভিতরে, সেটা আপনার অনলাইনেও হইতে পারে, অনলাইনে হইতে পারে, কিন্তু লোকটার আপনি চিনেন বা আপনার একজন ফ্রেন্ড হইতে পারে, ফ্রেন্ডের ফ্রেন্ড হইতে পারে, র্যান্ডম লোক আপনারা দাম দিবে না ভাই। আপনি আজকে একজনের সাথে করছেন, কালকে আরেকজনের পাইলেন না, আপনি দেখছেন যে সিরিয়াস মানুষ, তখন আপনি নিজে সিরিয়াস হয়ে তার সাথে রেগুলার প্র্যাকটিস করতে পারেন। কাউরে না পারলে ছোট ভাইরে নিয়ে বসান, আম্মুরে নিয়ে বসান, আব্বুরে নিয়ে বসান, বোনরে নিয়ে বসান, কোনো না কোনো ভাবে কোনো না কোনো জায়গায় কিছু না কিছু একটা ম্যানেজ করেন, ম্যানেজ করে একটু প্র্যাকটিসটা করেন, কথাটা বলেন। যদি তোর ডাক শুনে কেউ না আসে, লাস্টে মোবাইলটা বের করে আমাদের ফ্রন্ট ক্যামেরা অন করে কথা বলবেন, আমি যেরকম বলতাম। প্রচুর ভুল হইতো, এখনো ভুল হয়, এখন যে একদম 100% ঠিক হয় এরকম না, এখনো ভুল হয়, এখনো অনেক কিছু শিখতে হবে আমার, বাট স্টিল প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া হবে না। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, বাট তারপরে আশা করি আপনারা মোটামুটি প্রসেসটা বুঝতে পেরেছেন যে কোথায় কি কাজ করতে হবে। একদম পরিশেষে যেটা বলবো সেটা হচ্ছে হাল ছাড়বেন না, ধরে রাখবেন, ট্রাই করবেন, ওভার দ্য টাইম আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি পারবেন। আইএলটিএস অনেকেই পারছে, আপনিও পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি কোনো সমস্যা ফেস করেন, কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের একটা কমিউনিটি আমরা বিল্ড আপ করার চেষ্টা করছি, সেই কমিউনিটিতে জয়েন করবেন, সেখানে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। আর যে কোনো রকম সহযোগিতা আপনারা যদি কমেন্ট করেন অথবা আমাদের কমিউনিটিতে বলেন, আমরা অবশ্যই সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। আরো অনেক টপিক সম্পর্কে আমাদের ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করা হয় ভিডিওস, তো সেক্ষেত্রে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। বাই।